ফড়িং বাবুর বিয়ে, ফড়িং বাবুর বিয়ে টুপুর মাথায় দিয়ে। এই মেয়েটা কেরি সাজুগুজু করছি। নমস্কার, আমি কোয়েল হাজির হলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আমাদের ভেলোরের শেষ দিন। তামিলনাড়ু রাজ্যের ভেলোর জেলায় তিরুমালাইকোডি বা মালাইকোডি শহরের সবুজ ঘেরা পাহাড়ের মধ্যে অবস্থিত স্বর্ণ মন্দির, যা শ্রীপুরম নামে পরিচিত। এই মন্দিরের প্রধান দেবতা শ্রী লক্ষ্মীনারায়ণী বা দেবী মহালক্ষ্মী। যাই হোক, যাওয়ার আগে মা লক্ষ্মীর একবার দর্শন করব না তা তো হয় না, তাই সবাই মিলে সেজেগুজে রেডি হয়ে নিয়েছি, বেরিয়ে পড়ছি মন্দিরের উদ্দেশ্যে। হোটেল থেকে বেরিয়ে আমরা অটো নেব। অটো আমরা ঠিক করেছিলাম হোটেলের সামনে থেকেই। আমরা জিজি রোডের সামনেই 2 নম্বর গলিতে ছিলাম। ওখান থেকে আমাদের অটো ভাড়া কিন্তু নিয়েছিল 200 টাকা। 200 বা 250-র মধ্যেই পাওয়া যায়, তবে 200 টাকাতেই কিন্তু অটোগুলো চলে যায়। যদিও দূরত্ব কিন্তু বেশ ভালোই, কারণ আমাদের হোটেল থেকে প্রায় মন্দির পৌঁছাতে 20 থেকে 25 মিনিট সময় লেগেছিল। ফেরার পথে কিন্তু অটো ভাড়াটা একটু বেশি, ওরা 250 টাকা অথবা 300 টাকা চাইবে। যদিও সন্ধে হয়ে যায়, সেই কারণেই দামটা একটু বেশি বেড়ে যায়। যাই হোক, যাওয়ার পথে তোমরা রাস্তা দেখতেই পাচ্ছ, একদম মন্দিরে আমাদের হোটেলের সামনে থেকে নিলাম। এই হচ্ছে 2 নম্বর গলি। 2 নম্বর গলি দিয়ে বেরিয়েই আমরা একদম জিজি রোডে উঠব, এবং জিজি রোডের উঠেই কিন্তু সামনেই আমরা দেখতে পাবো সিএমসি হসপিটাল। শহরের রাস্তা শেষ করে প্রায় ব্রিজটা যেই উঠলাম, অমনি মনে হচ্ছে হ্যাঁ এবার বোধহয় মন্দিরের কাছে পৌঁছে গেছি। হ্যাঁ ঠিক তাই, খুব বেশি আর দূরে নেই, প্রায় কাছাকাছিতেই চলে এসেছি। এই যে পরিবেশটা দেখতে পাচ্ছ, তখন সামনাসামনি যখন রাস্তার উপরে ছিলাম, 2 পাশটা জুড়ে এত ভালো লাগছিল দেখতে। 2 সাইডে শুধু সবুজ গাছপালা, রাধাচূড়া, কৃষ্ণচূড়ার গাছ, আর সামনে বড় বড় পাহাড়। এর মধ্যে দিয়ে গিয়েই পৌঁছে যাব আমরা স্বর্ণ মন্দিরে। এবার আসি মন্দিরের গল্পে। মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী শক্তি আম্মা। পুরো মন্দির তামার প্লেটে সোনার ফয়েল মাউন্ট করা হয়েছে, এবং এই সোনার যে ফয়েলটা রয়েছে সেটা 9 থেকে 10 বার সোনার ফয়েল দিয়ে এটা মাউন্ট করা। মন্দির শিল্পে প্রতিটি বিবরণে বেদের তাৎপর্য পাওয়া যায়। এই মন্দিরটি কিন্তু 100 একর জমির উপর অবস্থিত। শ্রী লক্ষ্মী দেবীর মূর্তি 75 কেজি সোনা দিয়ে তৈরি, এবং এখানে গণেশজির মূর্তি রয়েছে, যেটা কিন্তু 1700 কেজি রূপা দিয়ে তৈরি। এই 2 মন্দির, 2 দেবতার যে মূর্তি, তা কিন্তু বিশেষ আকর্ষণ দর্শনার্থীদের কাছে। তার সঙ্গে তো ভক্তি এবং মনের প্রার্থনা তো অবশ্যই রয়েছে। হাজার হাজার মানুষ আসছে দেবীর কাছে নিজের মনের প্রার্থনা জানাতে এবং শ্রদ্ধা জানাতে। এই যে এটা হচ্ছে আসল গেট, যেটা দিয়ে গাড়ি ও এন্ট্রান্সের ব্যবস্থা রয়েছে, এবং সবাই এই দিক দিয়ে ভেতরে ঢুকছে।
বাঁ সাইডে দেখতে পাচ্ছ বিভিন্ন কাউন্টারগুলো, এখানে কিন্তু জুতো রাখার কাউন্টার আলাদা রয়েছে। সঙ্গে যদি মোবাইল থাকে তাহলে কিন্তু সেটা আলাদা কাউন্টারে জমা করতে হবে, এবং ভারী কোনো লাগেজ যদি সঙ্গে থাকে সেটাও কিন্তু আলাদা কাউন্টারে রাখার ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে মন্দিরের আসল ছবি। এটা রয়েছে স্টার মার্কের পথ, যেটা ধরে মন্দিরের মেন প্রাঙ্গণে পৌঁছাতে হয়। আর এই দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় এখানে মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা বা মোবাইল নিয়ে যাওয়ার কোনো অনুমতি নেই। এখানে যদি তোমরা চাও রুম কিন্তু ভাড়া নেওয়া যায়, আগে থেকে এসে বুকিং করে নিয়ে আসতে হয়। আমার ভিডিওতে কিন্তু তার লিংক বা ফোন নাম্বার দুটোই আমি দিয়ে দেব। আর মন্দিরের মেন জায়গায় পৌঁছানোর জন্য, অর্থাৎ দেবী লক্ষ্মীর কাছে পৌঁছানোর জন্যে এই মন্দিরে কিন্তু একটি বিশেষ নকশায় রাস্তা রয়েছে, যেটাকে তারা আকৃতি রয়েছে, যা শ্রীচক্র নামে পরিচিত, যার ছবি আমি প্রথমেই তোমাদের দেখালাম, যার দৈর্ঘ্য প্রায় 1.8 কিলোমিটার থেকেও বেশি। এই পথটিকে স্টার পথ বলা হচ্ছে, এবং এই স্টার পথের মধ্যে দিয়ে যখন আমরা হেঁটে যাচ্ছি, দুই পাশে কিন্তু অসংখ্য বিভিন্ন গাছ রয়েছে, প্রকৃতির মাঝখানে দিয়ে রাস্তা, এবং দুই পাশে কিন্তু আধ্যাত্মিকতার প্রচুর বার্তা রয়েছে, যা আমাদের মনকে অনেকখানি শান্ত করে দেয়। শ্রী নারায়ণী হাসপাতাল এই মন্দির কমপ্লেক্সের কাছেই অবস্থিত, এবং এই মন্দির ট্রাস্ট দ্বারাই কিন্তু এই হসপিটাল চলে। দিদি টাকা প্রচন্ড ভিড় আর প্রচন্ড গরম, প্রচন্ড গরম, প্রচন্ড ভিড়। এই যে মা এদিকে, মা ঘেরে গেছে, পুরো অবস্থা খারাপ। এবার আরাম করে রেখে যাবো। ডাক্তারি করা দেখো গেটটা।